বসন্তের মৃদু হাওয়ায় দুলছে গোলাপি পাপড়ি। জার্মানির বন শহরের ওল্ড টাউন এলাকা এখন যেন এক রূপকথার রাজ্য। প্রায় ৩০০টি চেরি গাছের এই সমারোহ শহরটিকে এক অনন্য সৌন্দর্যে সাজিয়েছে। ১৯৮৬ সালে প্রথম চেরি গাছ রোপণের মাধ্যমে যে যাত্রার শুরু হয়েছিল, ৪ দশক পর তা আজ পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পর্যটকদের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে ওল্ড টাউনের বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সেগুলোকে পথচারী জোনে রূপান্তর করা হয়েছে। দর্শনার্থীরা বলছেন, কেবল ছবির জন্য নয়, বরং এই সজীব মুহূর্তটি উপভোগ করাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটি সত্যিই চমৎকার। চারপাশে কত মানুষের ভিড় তা দেখলেই বোঝা যায়। অবশেষে বসন্তের একটি সুন্দর দিন আমরা পেলাম এবং সবাই মিলে তা উপভোগ করছি। মিউনিক কিংবা নিকটবর্তী রুসেলডর্ফ, সব জায়গার মানুষের গন্তব্য এখন রাইন নদীর তীরের এই শহর। ইস্টার ছুটির আমেজ আর চেরি ব্লসমের এই মেলবন্ধন পর্যটকদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে প্রকৃতিপ্রেমীদের মনে কিছুটা শঙ্কাও রয়েছে। আবহাওয়া যত উষ্ণ হবে, এই ফুলের আয়ু তত দ্রুত শেষ হয়ে যাবে। আজকে সবকিছুই একদম নিখুঁত। আবহাওয়া আমাদের পক্ষে, ইস্টারের ছুটি চলছে এবং চেরি ফুলগুলো পূর্ণ বিকশিত। সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। সাধারণত ২ সপ্তাহ পর্যন্ত এই ফুলের স্থায়িত্ব থাকে। যখন ইউক্রেন সংকট কিংবা মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ রূপ মানুষকে ক্ষণিকের জন্য হলেও স্বস্তি দিচ্ছে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে জার্মানির এই উৎসবটি এখন জাপানের চেরি ব্লসমের মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হচ্ছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।